কিছুদিন আগেই গেল মামনির জন্মদিন। জীবনে প্রথমবার আমি পায়েস বানালাম। মামনি তো বাঙালিয়ানা ভীষণ পছন্দ করে, সেই জন্য মিড নাইট সারপ্রাইজ দেবো বলে পায়েসের বাটি নিয়েও আমি হাজির হয়ে গেলাম। তো পায়েসের বাটির সাথে সাথে আমি আর একটা সারপ্রাইজ গিফট নিয়েও হাজির হয়ে গেলাম। তো আমরা সবাই মিলে রাত্রেবেলা খুব ভালোভাবে মামনিকে সারপ্রাইজ দিলাম। তো নিজের হাতে বানানো পায়েস আর তার সাথে একটা খুব সুন্দর গিফট। গিফটটার মধ্যে আছে খুবই দারুণ ওনার একটা প্রিয় জিনিস, যেটা উনি ভীষণ পছন্দ করেন। ওটা হচ্ছে আমার বর্মশাইয়ের হাতের লেখা, হাতের সুন্দর একটা ছন্দ মিলিয়ে কবিতা ওনাকে আমি উপহার দিলাম। তার সাথে একটু নতুনত্ব বানানোর জন্য একটু ছবিও অ্যাড করে দিলাম। তো শুধু বর্মশাই কেন থাকবে, তার সাথে আমার কিছু লেখাও ওর মধ্যে তুলে দিলাম। তো উনি তো খুব ভালোভাবে লেখাটা পড়ছেন, ভালো করে মন দিয়ে ছবিটা দেখছেন। ইতিমধ্যে এত কিছু সুন্দর জিনিস চলার পর হঠাৎ করে আমাদের প্রিয় দিদুন উঠে লেখালেখি করা শুরু করে দিয়েছে। আমরা শুধু একা দিলেই হবে, উনিও পেছনে নেই। জন্মদিনে রইল আমার স্নেহ ভালোবাসা, মায়া মমতা। তারপরে তো উনি লেখাটা পড়ে আমাদের সকলকে শুনিয়ে মামনিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন। তারপরে তো জন্মদিনের সকালে আমি খুব মানে একা হাতে রান্নাবান্না করতে লেগে গেলাম। যেহেতু ওই দিনটা খুব স্পেশাল ছিল, আর একটা কারণে স্পেশাল ছিল, সেই জন্য আমি একটু নিরামিষই রান্নাবান্না করলাম। কারণ দিনটা ছিল শিবরাত্রির দিন। তো আর আমার বড়মশাই তো শিব ভক্ত, উনি তো নির্জলা উপোস রেখে শিবরাত্রি পালন করেন। তো কী আর করা, জন্মদিনের দিন বলে কথা। তো বড়মশাই শিবরাত্রি করলেও আমি মামনির জন্মদিনটা ওইভাবেই পালন করলাম, একটু নিরামিষ রান্নাবান্না করে মামনিকে খাওয়ালাম। তো দিদুনও খুব সুন্দর করে পায়েস খাইয়ে দিচ্ছে। খাওয়া দাওয়ার পর মামনি কিছু কথা আমার বৌমা আমার জন্মদিন পালন করছে, কত কিছু রান্না করেছে নিজের হাতে, ভীষণ ভালো হয়েছে প্রত্যেকটা আইটেম। পায়েস খেয়েছি অসাধারণ, জীবনের প্রথম ও পায়েস রান্না করেছে, চমৎকার করেছে। রাইস ভীষণ ভালো লাগছে, প্রত্যেকটা আইটেম অসাধারণ হয়েছে। আজকে শিবরাত্রি, নিরামিষ খাচ্ছি আমরা। হ্যাঁ, আমার মেয়ে তারপর দিদুনও সুন্দর করে কিছু কথা মনের কথা বলতে লেগে ভালো গেল। লাগছে। আমার নাতবউ সব জোগাড় করে দিয়েছে, এত সুন্দরভাবে জন্মদিন পালন হচ্ছে, আমি খুব খুশি এতে। আমি নিজে হাতে আশীর্বাদ করছি আমার মেয়ে যেন ভালো থাকে, সুস্থ থাকে। তো জন্মদিনটা খুব সুন্দর করেই কাটালাম।